এক দেশে ছিল একজন জ্ঞানী ও প্রতাপশালী রাজা। তার ছিল ৩ পুত্র, বড়, মেজ আর ছোট। একদিন রাজা ঠিক করলেন নিজের ছেলেদের মনের পরীক্ষা নেবেন। সবাইকে রাজদরবারে ডাকা হল। রাজা একে একে সবাইকে জিজ্ঞেস করলেন তাকে কে কতটা ভালোবাসে। আচ্ছা বাবারা, বলো তো, তোমরা আমায় কতটুকু ভালোবাসো? বাবা, আমার কাছে দুনিয়ার সব ধন সম্পদের চেয়ে তোমার দাম বেশি। যদি চাও, গ্রামের পর গ্রাম তোমার পায়ে বিলিয়ে দেব। তোমার জন্য আমি সব কিছু করতে রাজি আছি বাবা। তুমি শুধু একবার বলে দেখো বাবা। বাহ, বেশ বেশ। বাবা, তুমি দুনিয়ার সব থেকে সেরা মানুষ। তোমার তুলনা হয় না। দেশ তোমাকে নিয়ে গর্ব করে বাবা। আমি তোমার জন্য জীবন দিতে প্রস্তুত আছি। বাবা, আমি তোমায় নিজের থেকেও বেশি ভালোবাসি। বাহ বাহ বাবা, বাহ, ভালো বলেছ। বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি, ঠিক নুনের মতো। নুন ছাড়া যেমন তরকারি অসম্পূর্ণ, ঠিক তেমনি তুমি ছাড়া বাবা আমি অসম্পূর্ণ। কি বললে? নুনের মতো? আমার সাথে এমন তুলনা? ঠাট্টা করছো তুমি? না বাবা, নুন ছাড়া কোনো খাবারের স্বাদ নেই। নুন ছাড়া যে কোনো খাবারই অসম্পূর্ণ থাকে, এবং আপনি ছাড়া আমি অসম্পূর্ণ। চুপ করো বেয়াদব। কোথায় জল্লাদ? এই বেয়াদবকে জঙ্গলে নিয়ে গিয়ে হত্যা করো। রাজার কথায় রাজদরবার নীরব হয়ে গেল। সবাই চুপ হয়ে দাঁড়িয়েছিল। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। ধীরে ধীরে রাত গভীর হল। জল্লাদ ছোট রাজকুমারকে নিয়ে হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলের ভিতরে চলে আসলো। তখন সে তাকে বলতে লাগল, ছোট রাজকুমার, আপনি অনেক ভালো মানুষ। আপনাকে হত্যা করা পাপ হবে। এমন পাপ কাজ আমি করতে পারবো না। আপনি আমার মালিকের মতনই। আপনাকে যে আমি খুবই ভালোবাসি। আপনাকে আমি কি করে হত্যা করি বলুন? আপনি পালিয়ে যান রাজকুমার। আমরা রাজামশাইকে বলবো আপনাকে হত্যা করে ফেলেছি। আপনি এক্ষুনি পালিয়ে যান রাজকুমার। আমি আপনার জন্য এর বেশি কিছু করতে পারলাম না। আমাকে মাফ করে দিয়েন রাজকুমার। আল্লাহ তোমাদের ভালো করুক। তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না ভাই। মনে রেখো, সত্য একদিন প্রকাশ পায়। আল্লাহ আমার অনেক বড় পরীক্ষা নিচ্ছেন। দোয়া করো যেন এই পরীক্ষায় পাশ করতে পারি। তোমাদের সবার জন্য সব সময় আমার ভালোবাসা থাকবে। তোমরা এখন ফিরে যাও। এই বলে জল্লাদরা রাজপ্রাসাদে ফিরে গেল। যাওয়ার পথে জল্লাদরা একটি পশু শিকার করে তার রক্তে একটি জামা ভিজিয়ে রাজার কাছে পৌঁছে দিল। এদিকে রাজকুমার গ্রামের পর গ্রাম হাঁটতেছিল। রাত পেরিয়ে সকাল হল, সকাল কেটে দুপুর, এখন সন্ধেও ঘনিয়ে এলো। রাজকুমার একা একা পথের পথ হেঁটেই চলছে। সূর্য ডুবতে লাগল। ধীরে ধীরে রাত নেমে এলো। হাঁটতে হাঁটতে রাজকুমারের সাথে এক বুড়িমার দেখা হলো। সে কাঁদো কাঁদো কণ্ঠে বুড়িমায়ের কাছে থাকার জন্য একটু আশ্রয় চাচ্ছিল। রাজকুমার বুড়িমাকে যা বলতেছিল। বুড়িমা, আশ্রয় দেবে? আমি পথহারা। রাজপ্রাসাদ থেকে বাবা আমাকে তাড়িয়ে দিয়েছেন। বাবা জানতে চেয়েছিল আমরা ভাইরা তাকে কতটা ভালোবাসি। আমি তাকে নুনের মতো ভালোবাসি এটা বলায় সে জল্লাদকে বলেছে আমাকে মেরে ফেলার জন্য। আমি এখন কোথায় যাব? আমাকে কি একটু আশ্রয় দেবে বুড়িমা? তুমি কেঁদো না বাবা, এসো, আমার সাথে এসো। আমি তোমাকে আশ্রয় দিব। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু খাওনি। আমার সাথে আমার বাড়িতে চলো, গিয়ে একটুখানি ভাত খেয়ে নিবে। পরদিন সকালবেলা বুড়িমা তার ঘরে বসে রাজকুমারকে তাদের দেশের রাজা বানানোর কাহিনী বলতেছিল। তাদের এ দেশের রাজা বানানোর পদ্ধতিটা একটু ভিন্ন। সে যেভাবে রাজকুমারকে বলতেছিল, বাবা, আজ আমাদের দেশে নতুন রাজা হবে। রাজা নেই আমাদের। এখানে নিয়মটা একটু ভিন্ন। একটি তোতা পাখি ছাড়া হবে। পাখিটি উড়ে এসে যার মাথায় বসবে সেই হবে আমাদের দেশের রাজা। চলো, আর দেরি না করে মাঠে যাই, গিয়ে দেখি কে রাজা হয়। কপালে থাকলে
তুমিও রাজা হয়ে যেতে পারো। এই বলে বুড়িমা রাজকুমারকে সঙ্গে নিয়ে মাঠে চলে গেল। সেখানে গ্রামের সকল মানুষজন এসে ভিড় জমিয়েছে, কে হবে তাদের দেশের রাজা। তোতা পাখিটি সবার মাথার ওপর দিয়ে উঠতেছিল, কিন্তু কারও মাথায় বসেনি। বুড়ি ও রাজকুমার একপাশে গিয়ে দাঁড়াল। বুড়ি রাজকুমারের কানে ফিসফিস করে বলছে, বাবা, আল্লাহকে ডাকো, যদি পাখিটি উড়ে এসে তোমার মাথার ওপর বসে তাহলেই তুমি এদেশের রাজা হয়ে যাবে। তা শুনে রাজকুমার আল্লাহকে ডাকতে লাগল। সে তার দুঃখের কথা আল্লাহকে বলছে। হে আল্লাহ, আপনি তো সত্যটা জানেন। কোনো ভুল না করেও বাবা আমাকে এত বড় শাস্তি দিয়েছেন। আমার নিজের পিতা হয়ে সে আমাকে মেরে ফেলতে বলেছেন। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। আমি যেন এমন কিছু একটা পড়তে পারি যাতে আমার বাবা খুশি হবেন। হঠাৎ তোতা পাখিটি উড়ে এসে রাজকুমারের মাথায় বসল। চারদিকে জনতা রাজা রাজা করে চিৎকার করছে। রাজকুমার নতুন রাজা হয়ে তার সিংহাসনে আরোহণ করে। মানুষ ভাগ্যবান, রাজা পেয়ে মহা খুশি। চারদিকে আনন্দ উৎসব ও উল্লাস চলছে, আর জয়ের ধ্বনি, মহারাজের জয় হোক। কিন্তু রাজকুমার খুব চিন্তিত। সে তার মা বাবা ভাইদেরকে নিয়ে চিন্তা করছে। বহুদিন হল সে তার মা বাবা ও ভাইদেরকে দেখে না। সে সিপাহীদের নির্দেশ দিল, আমার মা বাবা ও আমার ভাইদেরকে নিমন্ত্রণ পাঠাও। তাদেরকে গিয়ে বলো, স্বপ্নপুরী রাজ্যের রাজা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। সঙ্গে সঙ্গে একজন দূত নিমন্ত্রণপত্র হাতে নিয়ে রাজকুমারের পিতার রাজ্যে চলে যায়। সে রাজপ্রাসাদে এসে রাজাকে আমন্ত্রণ জানান। কিন্তু রাজা অবাক হয়ে বলে, এক নতুন দেশের রাজা আমায় নিমন্ত্রণ করছে। পরদিন রাজা তার পরিবারকে সঙ্গে নিয়ে স্বপ্নপুরী রাজ্যে চলে আসে। সবাই খুব মজা করে খাবার খাচ্ছিল। কিন্তু তখন রাজা একটি জিনিস লক্ষ্য করল, খাবারে লবণ হয়নি। সবাই অবাক হয়ে গেল। লবণ ছাড়া আবার খাবার কি করে হয়? বড় ছেলে বলছে, এ আবার কেমন খাবার যাতে লবণ নেই? মেঝো ছেলে বলছে, এ রাজা হও তো লবণ খান না। তা শুনে সিপাহী বলল, আমাদের মহারাজা লবণ দোতে নিষেধ করেছেন। বললেন, আপনি নাকি লবণ পছন্দ করেন না, তাই খাবারে লবণ দেয়া হয়নি। মহারাজার কথা তো আর অমান্য করা যায় না। সিপাহীরে এমন কথা শুনে রাজা জোর গলায় বলতে লাগল, লবণ ছাড়া খাবার কি করে খায় মানুষ? লবণের কারণেই তো খাবারের আসল স্বাদ পাওয়া যায়। তার এমন কথা শুনে রাজকুমার হাসতে হাসতে কক্ষে প্রবেশ করল। সে বলতে লাগল, কিন্তু বাবা, আপনি তো সেই ছেলেকে হত্যা করেছিলেন যে বলেছিল আপনি নুনের মতো। রাজা অবাক হয়ে তাকিয়ে দেখলেন, এ তো তারই ছোট রাজকুমার। ছোট রাজকুমারকে দেখে রাজা সঙ্গে সঙ্গে তার কাছে ক্ষমা চেতে লাগল। বাবা, বাবা, আমার সন্তান, তুমি বেঁচে আছো? আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি বাবা। বাবা, আমাকে মাফ করো। এ কি বাবা, এসব কি বলছো তুমি? বাবা হয়ে সন্তানের কাছে ক্ষমা চাচ্ছ? বাবা, ক্ষমা চাওয়ার হলে তার কাছে চাও, যিনি জীবন মৃত্যুর মালিক। আমি তো সাধারণ একজন মানুষ বাবা, আমার কাছে মাফ চেয়ে আর কি হবে? মহারাজ, মানুষ ভুল করে, কিন্তু সত্য হারায় না। তাই আমি বলেছিলাম, আপনাকে আমি নুনের মতো ভালোবাসি। আমি তো নুনের সাথে আপনার তুলনা করেছিলাম। আপনাকে আমি কোনোভাবে ছোট করতে চাইনি। আপনি তো তখন আমার কোনো কথাই শুনলেন না, আমাকে শাস্তি দিলেন। আমি তো ভালোবেসে আপনাকে নুনের সাথে তুলনা করেছিলাম বাবা। তোমার সাথে আমি বড় অন্যায় করে ফেলেছি। বাবা হয়ে নিজের ছেলের সাথে এমন কাজ করা মোটেই উচিত হয়নি আমার। আমাকে তুমি মাফ করে দাও বাবা। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ভাই। রাজা তার ভুল বুঝতে পেরে সে তার সন্তানের কাছে ক্ষমা চায়। সে বুঝতে পেরেছিল সে তার সন্তানের সাথে অন্যায় করেছেন। এভাবেই মিলন হল পিতা পুত্রের।
পাশাপাশি দুই দেশের শাসন হল আল্লাহর নামে, ন্যায়ের পথে। যে ভালোবাসা নীরব, তার গভীরতা অনেক। যেমন নুন, চোখে পড়ে না, কিন্তু স্বাদ ছাড়া খাবার চলে না। রাজা তার ভুল বুঝতে পেরে সে তার সন্তানের কাছে ক্ষমা চায়। সে বুঝতে পেরেছিল সে তার সন্তানের সাথে অন্যায় করেছেন। তো বন্ধুরা, আমার এই গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আল্লাহ হাফেজ।